আজকের এই ক্লাসে আমরা একটা সহজ পদ্ধতিতে খুব সহজভাবে আমরা বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করব। দেখো, একটা পরিবারে সাধারণত আমরা কি করি না, প্রত্যেকে কোনো প্রয়োজন হলে বাবা থেকে শুরু করে আমরা বা বাড়ির অন্যান্য সদস্য কোনো অসুবিধা হলে আমরা কাকে বলি না, মাকে বলি। মা ছাড়া কোনো গতি হয় না। মা ছাড়া কোনো পজিশনে কোনো কাজকর্ম সফল হয় না। হ্যাঁ, দেখো, বাবা যখন বাজারে যায় তখন মাকে বলে আমাকে এটা দাও, আমাকে ওটা দাও। কোনো ছেলে যদি কোনো জায়গায় স্কুলে যায়, মা আমার ব্যাগ দাও, আমার জুতো দাও, আমার বই দাও। নানা রকমভাবে বলে। যাওয়ার সময় মা আমি যাচ্ছি, এবার যখন ফিরে আসার সময় বাড়িতে সবাই আছে তখন আগে মাকে খোঁজে, বাড়ির অন্যান্য সদস্য আছে কিন্তু মাকে খোঁজে। ঠিক তেমনিভাবে দেখো, এখানে আমরা প্রত্যেকটা বাক্যে ফার্স্ট টাইম আমরা কি করব না, ক্রিয়া বা বাংলা ক্রিয়া বা ভার্ব একটা বাক্যের মধ্যে, এই যে বাক্য তার মধ্যে এই যে কিনেছিল, এই যে ক্রিয়া, এটা কিন্তু একটা মায়ের সঙ্গে আমরা তুলনা করব। কেন মায়ের সঙ্গে তুলনা করব? কারণ দেখো, এই যে কিনেছিল, যখন ভার্ব আমরা দেখব প্রত্যেকটা বাংলা বাক্যের প্রথমে আমরা ভার্ব বা বাংলা ক্রিয়া খুঁজে বার করব। এই যে ক্রিয়া খুঁজে পেলে কি করব না, কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, করলে আমরা কি পাবো না, অবজেক্ট পাবো। ওকে, আবার এই কিনেছিল একে কে বা কারা দিয়ে প্রশ্ন করব, করলে আমরা সাবজেক্ট পাবো। দেখো, সাবজেক্ট। এবারে আবার এই যে কিনেছিল এর যে কখন, কিভাবে, তারপর কি কেন, কোথায়। দেখো, এটা কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে। কি একটা ভার্ব খুঁজে পেলাম, হ্যাঁ, অর্থাৎ বাক্যের মায়ের কাজ করছে। দেখো, প্রত্যেকে প্রশ্ন করছে বা কোনো কিছু জিজ্ঞাসা করছে, কাকে জিজ্ঞাসা করছে? বাংলা ক্রিয়াকে। ঠিক তেমনিভাবে আমরা মাকে জিজ্ঞাসা করি। ফার্স্ট টাইম দেখো, সাবজেক্ট পেতে হলে সেই কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে ভার্বকে। অবজেক্ট পেতে হলে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, কিনেছিল। তারপরে বাক্যের যে অন্যান্য অংশ, কখন, কিভাবে, কেন, কোথায়, এগুলো সব প্রশ্ন করব না আমরা ভার্বকে। দেখো, কিনেছিল, কে বা কারা কিনেছিল? রাম কিনেছিল। তাহলে আমরা কি করব, রাম ফার্স্ট টাইম বসিয়ে দেবো। রাম কিনেছিল। এবার দেখো, কে বা কারা সাবজেক্ট আমরা পেয়ে গেলাম, সাবজেক্ট। কি বা কাকে, আচ্ছা, কি কিনেছিল? একটা বই। আচ্ছা, এবার দেখো, সাবজেক্ট আমরা বসানোর পরে প্রত্যেকবারে আমরা কি করব না, ভার্ব ব্যবহার করব। এই যে ভার্বটা বসিয়ে দেবো, রাম কিনেছিল, BOUGHT, বট, এটা ভার্ব। অর্থাৎ কিনেছিল V2, রাম কিনেছিল। এবার কি কিনেছিল না, একটি বই, আর বুক। দেখো, সহজভাবে আমরা একটু এভাবে বুঝে নেব। মা আমাকে আজ সকালে লেখার জন্য একটা কলম দিয়েছিল। তাহলে দেখো, মেন ভার্ব আর বাংলা বাক্যের শেষে আমরা 99% বাংলা ক্রিয়াপদ পাই। দেখো, এই যে দিয়েছিল, এটাই ভার্ব। তাহলে এই যে ভার্ব, কে দিয়েছিল? আমরা কে দিয়েছিল না, মা দিয়েছিল। তাহলে আমরা সাবজেক্টটা বসিয়ে দিতে পারি। এখানে মাই মাদার ব্যবহার করতে পারি, মাই মাদার। আচ্ছা, এবার দিয়েছিল, মাই মাদার গেভ। ওকে, মাই মাদার গেভ, এটা V2। ভার্বটা বসানোর পরে আমরা কি করব না, অবজেক্টটা আমরা বসাবো। আচ্ছা, কি বা কাকে দিয়েছিল, তাই তো? তাহলে আমরা ফার্স্ট টাইম কি করব, কাকে দিয়েছিল, এই যে কাকে, এটা আমরা বসাবো। কাকে দিয়েছিল? আমাকে, মি। এবারে কি দিয়েছিল না, একটা কলম, আ পেন,
একটা কলম। এবারে দেখো কেন দিয়েছিল, এবারে কেন দিয়েছিল, দেখো ভার্ব পেয়ে গেছি, তারপরে আমরা এই যে এটা একটা অবজেক্ট পেয়েছি আর এটা একটা অবজেক্ট পেয়েছি, তারপরে দেখো ভার্বের আগে থেকে আমরা চলে আসবো লেখার জন্য আজ সকালে, আজ সকালে বা লেখার জন্য আমরা এটা প্রথমেও লিখতে পারি, এটাও প্রথমে লিখতে পারি। আমরা এই যে সময় এটা প্রথমে লিখতে পারি, কি দিয়েছিল, একটি পেন, কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল, কখন, না আজ সকালে, এই যে ফার্স্ট টাইম কখন আমরা এটা লিখতে পারি। দিস মর্নিং, দিস মর্নিং এটা লিখতে পারি ইন দিস মর্নিং, অথবা ইন দা মর্নিং টুডে, লেখার জন্য, কেন দিয়েছিল না লেখার জন্য, ফর রাইটিং, ওকে, ফর রাইটিং মানে লেখার জন্য। তাও দেখো কিছুদিন আগে অশোকবাবু মাছ ধরতে সমুদ্রে গিয়েছিলেন, এই যে কিছুদিন আগে, কিছুদিন এটা আগে, কিছুদিন আগে এটা একটা অংশ, দেখো একটা সময়সূচক, এটা বাক্যের প্রথমেও লিখতে পারি বা শেষেও লিখতে পারি, আমরা প্রথমে লিখে দেবো, তারপর অন্যান্য অংশ আমরা দেখবো। হ্যাঁ, সাম ডেজ এগো, সাম ডেজ এগো কিছুদিন আগে। এবার দেখো আমরা ভার্ব নিয়ে নিলাম, গিয়েছিল, কে গিয়েছিল, না অশোকবাবু, তাহলে এখানে লিখবো অশোক বাবু ওয়েন্ট, গিয়েছিল সমুদ্রে মাছ ধরতে, কোথায় গিয়েছিল, সমুদ্রে, তারপর মাছ ধরতে, ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি কি, সমুদ্রে, টু দা সি, টু দা সি, সমুদ্রে, এই যে মাছ ধরতে, মাছ ফিশ আর ধরতে ক্যাচ, টু, এই যে তে ধরতে, ধরা, তে যুক্ত ক্রিয়া, সেক্ষেত্রে আমরা টু ক্যাচ ব্যবহার করতে পারি, ক্যাচ ফিশ, ওকে। দেখো এভাবে কিন্তু আমরা একটা বাক্য বিশ্লেষণ করে আমরা ট্রান্সলেট করতে পারি। আমাদেরকে এভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই, ওকে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ওকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।